নিয়ে এসছি আর একটা নতুন রেসিপি, বেকড অনিয়ন গার্লিক চিকেন। দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো, অল্প নুন, দেবো এবার একটু হলুদ, তার মধ্যে দেব এবার একটু সরষের তেল, 2 চামচ সরষের তেল, এবার দেব 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে না একটু সফট হয়ে যায় চিকেনটা, তাই ভিনেগারটা দেওয়া খুব ভালো। ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেটাকে বলে এক কথায় ম্যারিনেট করা। একটু মিশিয়ে স্বভাব মতন ওটাকে ঢেকে রেখে দিলাম, 10 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। এদিকে আমি কড়াইতে খুব সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু বেকড অনিয়ন নাম, সেই জন্য বড় বড় করে পেঁয়াজের টুকরো করে কেটে সেগুলোকে আমি একটু বেক করে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিয়েছি তার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা, কেন এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কার ছোঁয়া রাখবো না। দিয়েছি এবার 2টো কাজু বাদাম এবং কিছু রসুনের কোয়া, সেগুলোকে মিক্সির মধ্যে করে নিয়ে একটু পেস্ট করে নেব। পেস্ট করার সময়তে একটা টমেটোকে কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু কষানো না, এটা তেলে চিকেনগুলো দিয়ে একটু ফ্রাই করা, ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে সেই ফ্রাই করার মধ্যেই চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়। ফ্রাই আমার কমপ্লিট। এবার আমি ওই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাকে পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম একটু হালকা মিষ্টি স্বাদের জন্য 2টো বাতাসা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অল্প করে সামান্য জল দিয়ে একটু কাশ্মীরি মির্চ উপরে ছড়িয়ে দিয়েছি, যাতে একটু হালকা রেডিশ টাইপের একটু ঝোলটা দেখতে লাগে। এবং 1 চিমটে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটতে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুটছে, মানে আমার এই বেকড অনিয়ন গার্লিক চিকেন পুরো কমপ্লিট, একদম মাখা মাখা করে কি সুন্দর চারিদিক থেকে দেখো তেলও ছেড়েছে। কেন বলো তো, ঢাকা দিয়ে রান্না করলে না তেলটা বেশ ছাড়ে। পুরো কমপ্লিট। কেমন দেখতে লাগছে বলো, তোমরাও তৈরি করে জানিও কিন্তু, জানাতে ভুলো না।